আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার সেকেন্ড ক্লাস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা শিখব আর্টিকেল। ইংরেজিতে আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কি, আর্টিকেল কত প্রকার, কি সেগুলো আজকে জানবো। আর্টিকেল সম্পর্কে ধারণা জানবো। আর্টিকেল এবার ফানির মতো করে আজকে সহজে শিখিয়ে দেবো। তো বন্ধুরা, আর্টিকেল আমাদের লাইফে খুবই গুরুত্বপূর্ণ, কেননা চাকরি পরীক্ষা থেকে শুরু করে আমাদের স্টাডি লাইফে সর্বক্ষেত্রে আমাদের কি আর্টিকেলটা প্রয়োজন। কিন্তু আমরা আর্টিকেলটা জানি না, আর্টিকেলটা বুঝি না, আর্টিকেল কখন পড়েছি কিভাবে পড়ে সেটা আমাদের মনে নেই। কিন্তু এই আর্টিকেলটা ক্লাস 1 থেকেই আমাদের শেখানো হয়, অথচ আমরা এইচএসসি, আর্লিন, এসএসসি, জেডিসি পরীক্ষা শেষ করে কমপ্লিট করে ফেলেছি, কিন্তু আমরা কি জানি না আর্টিকেল, আমরা জানি না, মনে নেই, আর্টিকেল পাই না, অথচ লজ্জা কেউ বলতে পারি না। আজকের ক্লাসটি তাদের জন্য যারা আর্টিকেল পারেন না, যারা আর্টিকেল পারেন, ইংরেজি বিগিনার রয়েছেন, তাদের জন্য ক্লাসটি নয়। আর্টিকেল যারা পারে না তাদের জন্য। চলুন প্রিয় বন্ধুরা, আমরা আর্টিকেল ক্লাসটা শুরু করি। আর্টিকেল আসলে কি? আর্টিকেল হচ্ছে এমন কতগুলো শব্দ যেগুলো নাউনের আগে বসে সেই নাউন সম্পর্কে তথ্য দেয়, যেগুলো নাউনের আগে বসে এবং নাউন সম্পর্কে কি করে সঠিক ধারণা বা তথ্য দেয়, তাকে কি বলে? আর্টিকেল বলে। তাকে আর্টিকেল বলে। তাহলে আর্টিকেল আবার কোনগুলি? জানলাম তো তথ্য দিয়ে, কিন্তু আর্টিকেল কোনগুলি সেটা আমাদের বুঝতে হবে, তাই না? চলুন আর্টিকেল চিনে নিই। আর্টিকেল হচ্ছে এ এন ডি, এগুলো হচ্ছে আর্টিকেল। এগুলো কি? এগুলো হচ্ছে আর্টিকেল। আর্টিকেল কি? এ এন ডি, এগুলো হচ্ছে আর্টিকেল। বন্ধুরা, আর্টিকেল তো চিনলাম, এ এন ডি, কিন্তু এগুলো কি? স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, এগুলো কি? তাহলে চলুন এগুলোর ব্যবহার শিখে দিই। আমাদের যদি আর্টিকেলের সঠিক ব্যবহার জানতে হয়, তাহলে এগুলো জানার আগে আমাদের কি করতে হবে? ইংরেজিতে যে 26টি লেটার বা বর্ণ রয়েছে, সেই 26টি লেটার বা বর্ণ সম্পর্কে আমাদের ধারণা লাভ করতে হবে। এই 26টি লেটার বা বর্ণকে ইংরেজিতে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে বাওয়েল, একটি হচ্ছে কনসোনান্ট। তাহলে বাওয়েল কোনগুলো, কনসোনান্ট কোনগুলো? চলুন এটা ক্লিয়ার করে দিই আপনাদেরকে। প্রথমে হচ্ছে কি বাওয়েল। বাওয়েল হচ্ছে কি স্বরবর্ণ। স্বরবর্ণ কোনগুলো? বাওয়েল কোনগুলো? এ, ই, আই ও ইউ। এই স্বরবর্ণ বাওয়েলগুলিকে বাংলা বলে স্বরবর্ণ, ইংরেজিতে বলে বাওয়েল। এগুলিকে কি বলে? বাওয়েল। বাওয়েল হচ্ছে এ, ই, আই ও ইউ, এগুলো হচ্ছে বাওয়েল। তো বন্ধুরা, চলুন আমরা প্রথমে কি করি, এ এন ডায়ের ব্যবহারটা শিখে নিই। তার আগে আরেকবার আপনাদেরকে বলি ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ কনসোনান্ট কোনগুলো? ইংরেজিতে এ, ই, আই ও ইউ বাদে যতগুলো লেটার রয়েছে সবগুলো কনসোনান্ট। যেমন বি, সি, ডি, জি, এফ, এইচ, জেড, ওয়াই ইত্যাদি। এই বাকিগুলো হচ্ছে কনসোনান্ট। যেমন ইংরেজি 26টি লেটার বা বর্ণ রয়েছে, তার মধ্যে 5টি হচ্ছে বাওয়েল, 21টি হচ্ছে কনসোনান্ট। এই 21টি কনসোনান্ট গুলোকে আমরা ব্যবহার করতে পারি কি ব্যঞ্জন বর্ণে, আর 5টি বাওয়েলকে আমরা স্বরবর্ণে ভাগ করতে পারি। চলুন প্রথমে আমরা স্বরবর্ণ দিয়ে এন এর ব্যবহারটা ক্লিয়ার করে ফেলি, আপনাদেরকে বুঝিয়ে ফেলি। বন্ধুরা, আমরা যদি বলি এন অ্যাপল, তাহলে আপনারা একটু ধারণা নেন। এবার এন অ্যাপল কেন বললাম? অ্যাপল আছে না, অ্যাপলের প্রথম ওয়ার্ডটা কি? এ। তাহলে আমরা আগের কথা আমাদের একটু বুঝে ফেলেন যে যদি বাওয়েল থাকে, কোনো ওয়ার্ডের প্রথম লেটারটা যদি বাওয়েলের 5টা অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর হয়ে থাকে, কোনো একটি লেটার হয়ে থাকে, তাহলে আমরা এখানে এর আগে এন বসাবো। যেমন বাওয়েল হচ্ছে এ, ই, আই ও ইউ। কোনো ওয়ার্ডের প্রথম লেটারটা যদি এই বাওয়েলের মধ্যে একটি হয়ে থাকে, তাহলে এন বসাবো। যেমন এ একটা বাওয়েল, বাওয়েল আগে এন বসবে। আবার যদি বলি এন ইগ, তাহলে এন ইগ মানে এটা ডিম, তাহলে ইগের প্রথম লেটারটা কি? ই, বাওয়েলে পড়েছে, তাহলে এখানে এন বসবে। আবার যদি বলি এন অরেঞ্জ, তাহলে অরেঞ্জের প্রথম লেটারটা কি? বাওয়েল, ও, তাহলে কি বসবে? মানে এন বসবে। এর আগে কি বসে? এন বসবে। বন্ধুরা, আপনাদেরকে একটি সেন্টেন্স বুঝিয়ে দিই। যেমন আমি যদি বলি আই এইট অ্যান অ্যাপল। আই এইট অ্যান অ্যাপল কেন বললাম? আমি
খেয়েছি এন অ্যাপল, মানে কি এই ওয়ার্ডের প্রথম লেটারটা কি এ, মানে এখানে এন বসবে। আমরা এন এর খেলাটা শেষ করলাম, এখন এ এর খেলায় আমরা চলে আসবো। এ কখন বসবে? আমরা বলেছিলাম না ব্যঞ্জন বর্ণ, যে ইংরেজিতে ব্যঞ্জন বর্ণ আছে না, যে বাবেল ছাড়া ইংরেজিতে যে লেটার গুলো আছে, যে 21টা রয়েছে, বি, ডি, জি, এইচ ইত্যাদি যে 21টা লেটার আছে না, এই বাবেল ছাড়া এ, ই, আই, ইউ ছাড়া তো বাকি 21টা রয়েছে না, এই 21টা কে বলে কনসোনান্ট। এই কনসোনান্ট দিয়ে আমরা এখন বাক্য তৈরি করব। যেমন আমি যদি বলি I have a pen, আমার একটি কলম আছে। সহজে বলা যায় না, আমি বলি আমার একটি কলম আছে, তোমার একটি কলম আছে, আমার একটি কার আছে, তোমার একটি কার আছে। এবার বলতে পারবো I have a car, আমার একটি কার আছে। তাহলে এটাকে কনসোনান্টের খেলাটা বুঝেন। এখানে পেন আছে, পেনের প্রথম লেটারটা কি, পেন যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটার প্রথম লেটারটা কি, এই ওয়ার্ডটার প্রথম লেটারটা হচ্ছে কনসোনান্ট। দেখেন বাওয়েল কোনগুলা, এ, ই, আই ও ইউ। যদি বাওয়েল থাকতো আমরা এখানে এন বসাতাম, এখানে এন বসাতাম। যদি এখানে আছে কি কনসোনান্ট, মানে প্রথম ওয়ার্ডটা কনসোনান্ট, কনসোনান্ট হলে আমরা এটাকে এ বসাবো। আবার আমরা যদি বসাই যে এখানে আছে কার, কারের ক্ষেত্রে আমরা কি বসাবো, কারের প্রথম লেটারটা কি, কারের প্রথম লেটারটা হচ্ছে সি, কারণ এটা কনসোনান্ট। কনসোনান্ট যদি হয় এ বসাবো, যদি বাওয়েল থাকতো আমরা এন বসাতাম, কনসোনান্ট থাকে কি বসাবো আমরা, এ বসাবো। যেমন আমি যদি বলি একটা সেন্টেন্স তৈরি করব, আপনাকে সেন্টেন্স তৈরি করে দেখাই, চলুন। শি ইজ এ স্টুডেন্ট, শি ইজ এ স্টুডেন্ট, এখানে এক কেন বসলো আপনি একটু খেয়াল করেন। এই যে একটা স্টুডেন্ট, স্টুডেন্ট কিন্তু একটা নাউন, কিন্তু নাউনের প্রথম লেটারটা কি, প্রথম লেটারটা হচ্ছে আপনার কনসোনান্ট। কনসোনান্ট টাকায় এর আগে কি এ বসবে। যেমন শি ইজ আ স্টুডেন্ট, সে একজন স্টুডেন্ট। তাহলে এখানে আমরা কনসোনান্টের খেলাটা বুঝলাম। যদি বাবেল ছাড়া কোনো নাউনের বা কোনো ওয়ার্ডের প্রথম লেটার যদি বাবেল হয় এন, আর বাবেল ছাড়া যদি হয় কনসোনান্ট হয়, তাহলে কি বসবে, এ বসবে। তাহলে বন্ধুরা চলুন আমরা এখন ডি এর ব্যবহারটা শিখে ফেলি। ডিটা হচ্ছে অনেকটা গুরুত্বপূর্ণ, যেটা না জানলে আমরা ইংলিশ শিখতে পারবো না, বলতে পারবো না, কাউকে বুঝাতে পারবো না, আমরা কি এটা আইডেন্টিফাই করতে পারবো না। তাহলে চলুন ডিটা আমরা শিখে নিই। ডি, প্রিয় বন্ধুরা, আমরা ডি কখন বসাবো, কখন বসাবো, চলুন ডি বসাবো এমন কতগুলো ওয়ার্ড, যেমন নির্দিষ্ট পার্সন, ব্যক্তি, প্লেস, বস্তু, জায়গা ইত্যাদি নামের আগে বসাবো, ইত্যাদি নামের আগে বসাবো। কারণ আমরা জেনে নিচ্ছি, চলুন আমরা এখন একটি সেন্টেন্স আমরা এখন তৈরি করবো। যেমন দা সান, যেটা সূর্য, দা মুন চাঁদ, দা কাউ গরু। তাহলে আমরা এটাই কি বসলাম, দা কাউ, দা মুন, দা সান, দা মুন, দা কাউ, বুঝলাম না? তাহলে এগুলোকে আমরা ভেঙে হয় কিভাবে বসবো, কারণ এগুলো তো হচ্ছে স্পেসিফিক নাউন না, স্পেসিফিক নাউন তো এগুলো তো নাউন, নির্দিষ্ট নাউন না। এই নাউনের ক্ষেত্রে আমরা দি বসালাম, কিন্তু এর সঠিক একটা সেন্টেন্স দিয়ে আমি আপনার সঠিক ক্লিয়ার করে দিচ্ছি সঠিকটা। তাহলে চলুন আমরা যদি বলি এরকম, দা সানরাইজেস ইন the
ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। তাহলে আর একটা সেন্টেন্স দিয়ে আমি আপনাদেরকে বলি। আচ্ছা, আগে এই সেন্টেন্সটা বুঝেন একটু। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য কি করে পূর্ব দিকে উদিত হয়। তাহলে সান একটি নাউন, ইস্ট মানে কি একটা নাউন। তাহলে খেয়াল করেন যে সানের আগে দি বসছে, রাইজেস ইন দ্য ইস্ট, ইস্টের আগে দা আছে। তাহলে নির্দিষ্ট নাউনের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট নাউন বোঝাতে আমরা একটা ব্যবহার করতে পারি। তাহলে আর একটা সেন্টেন্স দিয়ে আমি আপনাকে বুঝিয়ে ফেলি, তাইলে ক্লিয়ার হয়ে যাবে। দা বুক অন the table is mine. টেবিলের উপরে বইটি আমার, টেবিলের উপরে রাখা বইটি আমার। তাহলে এটা ক্লিয়ার করে দিচ্ছি। বুক একটি নাউন, নাউনের ক্ষেত্রে ডি বসলো। অন দ্য টেবল মানে টেবল একটি নাউন, দের আগে একটি ডি বসলো। তাহলে আমরা বন্ধুরা বুঝতে পারলেন তো, নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, জায়গা, জমি ইত্যাদির ক্ষেত্রে ডি বসবে। এবং বাবেল হচ্ছে যদি প্রথম কোনো ওয়ার্ডের প্রথম লেটার যদি বাবেল হয়ে থাকে, এ ই আই ও ইউ হয়ে থাকে, তাহলে এন বসাবো। আবার যদি এ ই আই ও ইউ বাদে ইংরেজিতে যে 26টি কনসোনান্ট রয়েছে, বি জি এফ ইত্যাদি সহ, এগুলো যদি হয়ে থাকে প্রথম ওয়ার্ডটা, তাহলে আমরা কি বসাবো? এ বসাবো। আর যদি নির্দিষ্ট নাউন হয়ে থাকে, জায়গা, প্লেস, বস্তু, ব্যক্তির নাম, তাহলে আমরা সেখানে কি বসাবো? ডি বসাবো। বন্ধুরা, এই আর্টিকেল গুলো যদি আপনি না শিখেন, যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, মনে করেন আপনি একটা ইন্টারভিউতে গেলেন, চাকরির নিয়োগ পরীক্ষায় গেলেন, যে দেখবেন ইংরেজিতে আপনাকে প্রশ্ন করবে, কিন্তু এই আর্টিকেল দিয়ে দিছে। আর্টিকেল কোনগুলো, আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কত প্রকার, কি কি হতে পারে, তাহলে এগুলো আপনাকে জানা জরুরি। আর তারপর হচ্ছে ইংরেজি। আপনি ইংরেজিতে যদি আর্টিকেল না চিনেন, না জানেন, তাহলে আপনি ইংরেজি শিখতেই পারবেন না, ইংরেজি বলতে পারবেন না, ইংরেজি কাউকে বুঝাতেও পারবেন না। তাহলে এই আর্টিকেলটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে এই আর্টিকেলটা অনেক গুরুত্বপূর্ণ। কেননা আমরা ছোটবেলা থেকেই আর্টিকেল শিখেছি, কিন্তু আমাদের মনে নেই। আর স্কুলের তেমনভাবে আমাদেরকে আর্টিকেল নির্দিষ্ট করে শেখানো হয় নাই। আর্টিকেল আমাদের এমনভাবে মনোযোগ দিয়ে, গুরুত্ব দিয়ে আর্টিকেল শেখানো হয় নাই। তাহলে আমরা খুব সহজভাবে অত 2 মিনিটে অথবা 3 মিনিটের ভিতরেই আমরা আর্টিকেল শিখে ফেললাম। বন্ধুরা, প্রিয় বন্ধুগণ, যদি এই চ্যানেলটি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। তবে আজকে আমি আপনাদের জন্য কিছু হোমওয়ার্ক দিব। এই হোমওয়ার্ক গুলো আপনারা কমেন্ট বক্সে ফিল আপ করে দিবেন। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। চলুন এই হোমওয়ার্ক গুলো আপনাদেরকে দিয়ে দিই। যেমন I have এই গ্যাপে কি বসবে সেটা আপনাকে বসাতে হবে। She is a student, এই গ্যাপে আপনাদের কি বসাতে হবে সেটা বসাতে হবে। এবং আরেকটি সেন্টেন্স দিচ্ছি, এই গ্যাপে কি বসাবে সেটা বসাতে হবে। প্রথমে আপনার গ্যাপ দিয়ে দিলাম, এই গ্যাপে কি হবে এটা আপনাদের ফিল আপ করে কমেন্ট বক্সে দিয়ে দিন। আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দিয়ে দিব। আর যদি আপনার কোনো কিছু জানার, বোঝার ইত্যাদি থাকতেই পারে, তাহলে আপনারা আমাকে মেসেজ করতে পারেন, কমেন্টে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের সব ডাউট ক্লিয়ার করে দেব। তো বন্ধুরা, এরকম আরো মজার শিক্ষণীয় ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।